আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে ট্যাবলেট শর্ট সাজেশনের ক্লাস 12 নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো টপ 100 রাইট ফর্ম অর ভার্ব, 1 থেকে 50 নম্বর রাইট ফর্ম অর ভার্ব। পরীক্ষায় কমন নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আজকের ভিডিওটি তোমরা শেয়ার করে দিবা। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে, এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। টপ 100 রাইট ফর্ম অর ভার্ব। তো দেখো রুল 1, 1 নম্বর রুলটি হলো would you mind, cannot help, with a view to, used to। প্রিপজিশন, প্রিপজিশন গুলো হলো on, of, from, without। পজেসিভ কেস, পজেসিভ কেস গুলো হলো my, his, your, our, their, her, রহিমস, অর্থাৎ নামের সাথে অ্যাপোস্ট্রফি এস। সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে তোমাদেরকে ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে। অর্থাৎ এগুলোর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত করতে হবে। আর হোয়াইলের পরে যদি ভার্ব দেওয়া থাকে তাহলেও সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। সাধারণত বাক্যের শেষে যদি ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথেও আইএনজি যুক্ত করতে হয়। 1 নম্বরটি দেখো would you mind, ব্র্যাকেটে have a cup of tea। তো দেখো এখানে আছে would you mind, আর would you mind এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হ্যাভ এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে হ্যাভিং। এখানে অ্যান্সার হবে would you mind having a cup of tea। 2 নম্বরে I cannot help, ব্র্যাকেটে লাভ। তো দেখো ক্যান নট হেল্প এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এখানে আইএনজি যোগ করে দিব, হয়ে যাবে লাফিং। 3 নম্বরে আই ওয়েন্ট টু নিউ মার্কেট উইথ এ ভিউ টু, ব্র্যাকেটে বাই এ নিউ শার্ট। তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি উইথ এ ভিউ টু থাকে তাহলে এর পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে যাবে বাইং। এখানে অ্যান্সার হবে we went to new market with a view to buying a new shirt। 4 নম্বরটি দেখো উপমা is used to, ব্র্যাকেটে swim in the river। তো কোনো বাক্যের মধ্যে যদি বি ভার্ব বলতে বি, am, is, are এগুলোর পরে যদি used to থাকে তখন ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে সুইমিং। এখানে অ্যান্সার হবে উপমা ইজ ইউজ টু সুইমিং ইন দ্য রিভার। 5 নম্বরটি দেখো ওয়ান শুড নট সে এনিথিং উইদাউট নো। তো দেখো উইদাউট হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে কোনো ভার্ব দেওয়া থাকলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো নো এর সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে নোইং। 6 নম্বরে অন, এরপরে ব্র্যাকেটে রিটার্ন হোম হি হ্যাড হিজ মিল। তো দেখো এখানে অন হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিটার্নিং। তো এখানে অ্যান্সার হবে রিটার্নিং। 7 নম্বরটি দেখো উই মাস্ট ইনভেন্ট দ্য ওয়েজ অফ ইনক্রিজ আওয়ার ওয়েলথ এগেইন। তো দেখো এখানে আছে অফ, অফ হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো ইনক্রিজের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল ইনক্রিজিং। এখানে অ্যান্সার হবে ইনক্রিজিং। 8 নম্বরে আই ফাউন্ড হিম, ব্র্যাকেটে হাইড বিহাইন্ড দ্য ওয়াল। তো দেখো এখানে হলো হিম পজিটিভ কেস, পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো হাইডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল হাইডিং। 9 নম্বরটি দেখো আই স টু বয়েজ সুইম ইন দ্য পন্ড। তো দেখো সিম্পল সেন্টেন্সের দ্বিতীয় ভার্ব যদি উদ্দেশ্যবিহীন হয় তাহলে সেই বাক্যের সাথে আইএনজি যুক্ত করতে হবে।
তো দেখো আই স টু বয়েজ, আমি দুজন বালককে দেখলাম পুকুরের মধ্যে সাঁতার কাটতেছে। তো দেখো এই বাক্যের মধ্যে দুটি ভার্ব হলো, একটি হলো স এবং আরেকটি হলো সুইম। যেহেতু এই বাক্য দ্বারা কোনো উদ্দেশ্য বোঝায়নি, সুতরাং দ্বিতীয় বাক্য ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল সুইমিং। এখানে অ্যান্সার হবে আই স টু বয়েজ সুইমিং ইন দ্য পন্ড। 10 নম্বরে I want back to work ব্র্যাকেটে ক্লোজ দ্য ডোর। তো দেখো এখানেও দুটি ভার্ব আছে, একটা হলো want এবং আরেকটি হলো ক্লোজ। সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে অ্যান্সার হবে ক্লোজিং। 11 নম্বরটি দেখো, দ্য বয় স দ্য থিপ ব্র্যাকেটে রান অ্যাওয়ে। তো দেখো এখানেও কিন্তু দুটি ভার্ব হলো, একটি হলো স এবং আরেকটি হলো রান। সুতরাং দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল রানিং। 12 নম্বরটি দেখো, দ্য সান হ্যাভ সেট উই ওয়েন্ট হোম। তো দেখো এখানেও হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিতে হবে, হয়ে যাবে হ্যাভিং। এবার চলে যাব 13 নম্বরে। 13 নম্বরটি দেখো, দ্য শিপ রেস্টেড ব্র্যাকেটে আনমুভ। তো দেখো সাধারণত রাইট ফর্ম আর ভার্বের ক্ষেত্রে কোন রাইট ফর্ম আর ভার্বের শেষে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে সাধারণত আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। এবার চলে যাবো পরেরটিতে। দেখো শি কেম টু কলেজ রান। তো যেহেতু এখানে সর্বশেষে ওয়ার্ড দেওয়া আছে ব্র্যাকেটে, সুতরাং এখানে আইএনজি যুক্ত করতে হবে, হয়ে যাবে রানিং। 14 নম্বরটি দেখো, আই ডোন্ট লাইক হিস ব্র্যাকেটে কাম হেয়ার। তো দেখো এখানে আছে হিস, আর হিস হলো পজিটিভ কেস। পজিটিভ কেসের পরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো কামের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে কামিং। তো এখানে অ্যান্সার হবে কামিং। এবার চলে যাব রুল 2 এ। 2 নম্বর রুলটি দেখো, কজেটিভ ভার্ব, এর বাংলা অর্থ হলো নিযন্ত ক্রিয়া। তো দেখো আমি এখানে কজেটিভ ভার্বে 3টি রুল দিয়েছি। সাবজেক্টের পরে যদি মেক, হেল্প, লেট এই 3টি কজেটিভ ভার্ব দেওয়া থাকে, এরপরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। সাবজেক্টের পরে যদি গেট, গেটস, গট এরপর যদি ব্যক্তি থাকে তখন তোমাদেরকে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। এবং সর্বশেষ দেখো দিয়েছি সাবজেক্টের পরে গেট, গেটস, গট এরপর যদি বস্তু থাকে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তো 15 নম্বরটি দেখো, তাহলে বুঝতে পারবা। শি উইল নট লেট ইউ ব্র্যাকেটে ইন্টার ইন দ্য ক্লাসরুম। তো দেখো এখানে আছে লেট। তো লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম বসাতে হয়। তো ইন্টার এর বেস ফর্ম কিন্তু ইন্টার, সুতরাং এখানে आंसर হবে ইন্টার। 16 নম্বরটি দেখো, আই লেট দ্য আদার বয়েজ ব্র্যাকেটে ইউজ ইট। তো দেখো এখানে আছে লেট। লেট হলো পজিটিভ ভার্ব, লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের বেস ফর্ম করতে হয়। ইউজ এর বেস ফর্ম হলো ইউজ, সুতরাং এখানে आंसर হবে ইউজ। 17 নম্বরটি দেখো, মাই মাদার গট এ মেড ব্র্যাকেটে ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। তো দেখো এখানে আছে গট। তো গট এর পরে যদি ব্যক্তি থাকে, গটের পরে ব্যক্তি আছে এ মেড, সুতরাং তোমাদের এখানে টু প্লাস ভার্বের বেস বসাতে হবে। সূত্র থেকে টু, ডু এর বেস ফর্ম হলো ডু, সুতরাং এখানে आंसर হবে টু ডু। 18 নম্বরটি দেখো, আই গট দ্য ওয়ার্ক ব্র্যাকেটে ডু আবার দেওয়া আছে ফিনিশ। তো দেখো এখানে হলো গট। গটের পরে যদি ব্যক্তি না থাকে বস্তু থাকে তখন তোমাদেরকে যে ভার্বটি থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, ফিনিশ এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফিনিশড, সুতরাং এখানে आंसर হবে ডান অথবা ফিনিশড। সর্বশেষ একটি দিয়েছি দেখো, হি গট দ্য সাম ব্র্যাকেটে টু ডু বাই মি। তো দেখো এখানে কি আছে গট। গটের পরে যদি ব্যক্তি না থাকে তখন তোমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে।
তো এখানে তোমাদেরকে ডু কে পরিবর্তন করে ডান লিখতে হবে। 3 নম্বরটি দেখো, রুল 3 সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন বাক্যের যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তখন তোমাদেরকে এস যুক্ত ভার্ব বসাতে হবে, আর সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এস যুক্ত ভার্ব আমার কোনগুলো? এস যুক্ত ভার্ব হলো ইজ এবং ওয়াজ, আর বাদ বাকি যে সাহায্যকারী ভার্বগুলো আছে সেগুলো হলো এস মুক্ত ভার্ব। তো দেখো আমি এখানে একটি রুল দিয়েছি, প্রিপোজিশন অ্যালং উইথ অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ সাবজেক্ট হবে। তো দেখো আমি এখানে কিছু সিঙ্গুলার সাবজেক্ট দিয়েছি, কোন বাক্যের মধ্যে যদি এই সাবজেক্ট গুলো দেওয়া থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট। তো ওয়ার্ড গুলো হলো ওয়ান, ইজ, দ্য কালার, দ্য কোয়ালিটি, মেনি, দ্য এজেন্ডা, নাইদার, হি, চ্যারিটি, এ পেয়ার, ওয়াকিং অর্থাৎ ভার্ব প্লাস আইএনজি, 50 মাইলস, দ্য ক্যাপ্টেন, দ্য ফ্রুটস, দ্য আরাবিয়ান নাইটস যে কোনো বইয়ের নাম, স্লো অ্যান্ড স্টিডি, ব্রেড অ্যান্ড বাটার। এগুলো যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসাবে থাকে তাহলে বুঝতে হবে এগুলো সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো দেখো আমি এখানে শর্টকাট টেকনিক লিখে দিয়েছি, সাবজেক্ট হিসেবে যদি এগুলো থাকে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার লিখতে হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার লিখতে হবে হ্যাজ, আর ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। এগুলো হলো শর্টকাট টেকনিক। তোমরা এই ওয়ার্ডগুলো আগে মুখস্থ রাখো এবং মনে রাখবে এগুলো কোনো বাক্যের মধ্যে দেওয়া থাকলে ব্র্যাকেটে বি থাকলে অ্যান্সার হবে ইজ, ব্র্যাকেটে হ্যাভ থাকলে অ্যান্সার হবে হ্যাজ, এবং কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে। তো এবার এক্সাম্পলে চলে যাই, তাহলে তোমরা বুঝতে পারবা। 19 নম্বরটি দেখো, ওয়ান অফ দ্য পেন্স ব্র্যাকেটে বি ব্ল্যাক। তো আমি একটু আগেই বলেছি যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি দেওয়া থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 20 নম্বরটি দেখো, ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ব্র্যাকেটে হ্যাভ গট এ প্রাইজ। তো দেখো এখানে আছে ইজ, ইজ হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে যদি হ্যাভ থাকে তাহলে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ। 21 নম্বরটি দেখো, দ্য কালার অফ হিজ আইস ব্র্যাকেটে বি ব্লু। তো দেখো এখানে আছে অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দা কালার, আর দা কালার যেহেতু সাবজেক্ট সুতরাং তোমাদেরকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, সুতরাং আমি এখানে ইজ লিখলাম। 22 নম্বরটি দেখো, দ্য কোয়ালিটি অফ ম্যাঙ্গোস ব্র্যাকেটে বি গুড। তো দেখো এখানে হলো অফ, অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হয় সাবজেক্ট, দ্য কোয়ালিটি, দ্য কোয়ালিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ। 23 নম্বরটি দেখো, মেনি এ স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট। তো মেনি এ হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হয় ইজ। 24 নম্বরটি দেখো, দ্য এজেন্ডা, দ্য এজেন্ডা হলো সিঙ্গুলার সাবজেক্ট, তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইজ, এখানে ফুল বাক্যটি হবে দ্য এজেন্ডা ইজ মাই ফেভারিট বুক। 25 নম্বরটি দেখো, নাইদার অফ দ্য বয়েজ ব্র্যাকেটে টু হ্যাভ ডান দ্য হোমওয়ার্ক। তো দেখো এখানে আছে নাইদার, কোন বাক্যের মধ্যে যদি নাইদার থাকে তাহলে বুঝতে হবে সেটি সিঙ্গুলার সাবজেক্ট, আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় সুতরাং তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে। তো হ্যাভ থাকলে হ্যাভ কে পরিবর্তন করে লিখতে হবে হ্যাজ এবং টু কে তুলে দিতে হবে। 26 নম্বরটি, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস ব্র্যাকেটে বি সেলফিশ, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট, হি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে লিখতে হবে ইজ, তো এখানে অ্যান্সার হবে ইজ। 28 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিন অ্যাট হোম। তো দেখো চ্যারিটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে বিগিনস। 28 নম্বরটি দেখো, এ পেয়ার অফ শুজ, এখানে অফ হলো প্রিপোজিশন, প্রিপোজিশনের আগের অংশ হবে সাবজেক্ট, এ পেয়ার এক জোড়া জুতা। তো দেখো এই সাবজেক্টটি হলো সিঙ্গুলার, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ, এখানে অ্যান্সার হবে এ পেয়ার অফ শুজ ইজ অন দ্য টেবিল।
29 নম্বর, ওয়াকিং 3 miles in 2 hours ব্র্যাকেটে বি নট ডিফারেন্ট অ্যাট অল। তো দেখো এখানে হলো ওয়াকিং, ওয়াকিং হলো সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। 30 নম্বরটি দেখো, 50 miles ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। তো দেখো এখানে হলো 50 miles, এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। 31 নম্বরটি দেখো, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ সোল্ডার্স ব্র্যাকেটে ফিল টায়ার্ড। তো অ্যালং উইথ এর আগের অংশ হবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হলো দ্য ক্যাপ্টেন, সিঙ্গুলার সাবজেক্ট। সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে ফিলস। 32 নম্বরটি দেখো, দ্য ফ্রুটস ব্র্যাকেটে টেস্ট সুইট। তো দেখো দ্য ফ্রুট, এটি হলো সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট থাকলে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে এস যুক্ত করতে হবে, এখানে অ্যান্সার হবে টেস্ট। 33 নম্বরটি দেখো, দ্য আরাবিয়ান নাইটস ব্র্যাকেটে বি মাই ফেভারিট বুক। তো দেখো দ্য আরাবিয়ান নাইটস, এটি সিঙ্গুলার সাবজেক্ট, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইজ। দ্য আরাবিয়ান নাইটস ইজ মাই ফেভারিট বুক। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল দিয়েছি দেখো, সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো দেখো দ্য স্টুডেন্টস অফ দিস কলেজ ব্র্যাকেটে টু বি ডিসিপ্লিনড। তো দেখো এখানে আছে অফ, অফের আগের অংশ হয় সাবজেক্ট দ্য স্টুডেন্টস, এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট, অনেকগুলো শিক্ষার্থীকে বোঝানো হয়েছে। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো বি এর ফর্মগুলো দেখো, এম, ইজ, আর। তো এম, ইজ, আর এর মধ্যে এস মুক্ত ভার্ব হলো আর। তো দেখো আই এর সাথে সবসময় এম বসে, ইজ কিন্তু এস যুক্ত ভার্ব, সুতরাং তোমাদের এখানে আর বসাতে হবে, অর্থাৎ শর্টকাট টেকনিকটি হলো সাবজেক্ট প্লুরাল হলে ব্র্যাকেটে বি থাকলে আর অ্যান্সার হবে। পরেরটি দেখো, দা পোর ব্র্যাকেটে টু বি বর্ন টু সাফার। তো দেখো দা পোর, এটি কিন্তু প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে বসাতে হবে আর। দা পোর এর বাংলা অর্থ হলো গরিবেরা। তারপরে দেখো দা রিচ এর বাংলা অর্থ হলো ধনীরা, বি নট অলওয়েজ হ্যাপি। তো দেখো দা রিচ বলতে কিন্তু প্লুরাল সাবজেক্ট বোঝানো হয়েছে, এখানে অনেকগুলো ধনীকে নির্দেশ করেছে, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে আর। শর্টকাট টেকনিক হলো রুল নাম্বার 4 নম্বর রুলটি হলো সাবজেক্টের শুরুতে উড দেওয়ার থাকলে সাবজেক্টের পরে কুড এবং বাক্যের মধ্যে লেস্ট থাকলে সাবজেক্টের পরে শুড বসাতে হবে এবং পরে ভার্বের বেস ফর্ম হবে। শর্টকাট টেকনিকটি তোমরা মনে রাখো, কোন বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তাহলে তোমরা অ্যান্সার লিখবা কুড প্লাস ভার্ব। শর্টকাট টেকনিক, উড দ্যাট থাকলে অ্যান্সার লিখবা কুড প্লাস ভার্ব। আর যদি বাক্যের মধ্যে বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। এই রুলটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা মুখস্থ করে নাও। বাক্যের মধ্যে যদি বাক্যের শুরুতে যদি উড দ্যাট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। আর যদি লেস্ট থাকে, বাক্যের মধ্যে লেস্ট থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। 34 নম্বর, উড দ্যাট শি ব্র্যাকেটে কাম হেয়ার টুডে। তো দেখো এখানে আছে উড দ্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসবো কুড, এরপরে দেখো ভার্ব দেওয়া আছে কাম, তো কাম ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড কাম। পরেরটি দেখো, উড দ্যাট আই এন্টার দ্য রুম। কোন বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। তো সূত্র থেকে নিয়ে আসবো কুড, এরপরে দেখো ভার্ব দেওয়া আছে ইন্টার, তো এখানে অ্যান্সার হবে কুড ইন্টার। এরপরে দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ ব্র্যাকেটে মিস দ্য ট্রেন। তো কোন বাক্যের মাঝখানে যদি লেস্ট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসবো শুড, এরপরে দেখো ভার্ব হলো মিস, তো এখানে অ্যান্সার হবে শুড মিস। পরেরটি দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য বাস। তো দেখো এখানে আছে লেস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম শুড, এরপরে যে ভার্ব মিস সেটি ঠিক থাকবে। পরেরটি দেখো
রান ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন। তো দেখো এখানে আছে লেস্ট, লেস্ট থাকলে কি করতে হবে, তোমাদেরকে সূত্র থেকে নিয়ে আসতে হবে শুট, এরপরে যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে শুট মিস। শর্টকাট টেকনিকটি হলো উড দ্যাট থাকলে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব, আর লেস্ট থাকলে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। তো দেখো আমি এখানে একটি এনবি দিয়েছি, উইশের পরে ভার্ব থাকলে কুড প্লাস বেস বসাতে হবে, বি থাকলে ওয়ার অ্যান্সার লিখতে হবে। আমি আবার বলি, যদি কোনো বাক্যের মধ্যে উইশ থাকে, উইশের পরে যদি সাবজেক্ট থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস বেস, অর্থাৎ যে ভার্বটি থাকবে সে ভার্ব দিয়ে বসাতে হবে। কিন্তু যদি কোনো বাক্যের মধ্যে উইশ থাকে, ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে ওয়ার লিখতে হবে। এই রুলটি এখানে বোঝানো হয়েছে। দেখো আই উইশ আই সিং। তো দেখো এখানে আছে উইশ, উইশের পরে সাবজেক্ট আছে আই, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। তো সূত্র থেকে বসালাম কুড, এরপরে সিং এর ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে কুড সিং। আই উইশ আই সিং এ ফক সং। তো দেখো এই বাক্যের মধ্যে উইশ আছে, উইশের পরে সাবজেক্ট আছে আই, সুতরাং তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে কুড এবং সিংটি ঠিক থাকবে, অর্থাৎ অতিরিক্ত একটি কুড আসবে এবং যে ভার্বটি থাকবে সে ভার্বটি বসাতে হবে। পরেরটি দেখো আই উইশ আই বি এ পোয়েট। তো উইশের পরে ব্র্যাকেটে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার। আশা করি তোমরা এই রুলটিও বুঝতে পেরেছো। 5 নম্বরটি দেখো রুল 5, হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার লেট দেয়ার নিট ইত্যাদি ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং ভার্বের আগে যদি টু থাকে তাহলে টুটিকে তুলে দিতে হবে। তোমাদেরকে মনে রাখতে হবে হ্যাড বেটার হ্যাড রেদার, উড বেটার লেট দেয়ার নিট। এগুলোর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তাহলে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হবে। 36 নম্বরটি দেখো ইউ হ্যাড বেটার, ব্র্যাকেটে টু স্পিক দ্য ট্রুথ। তো দেখো এখানে আছে হ্যাড বেটার, হ্যাড বেটারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। এখানে অ্যান্সার হবে স্পিক, কারণ স্পিকের প্রেজেন্ট ফর্ম কিন্তু স্পিক। 37 নম্বরটি দেখো দ্য অথরেস ডেয়ার্ড নট টু ড্রাইভ অ্যাট নাইট। তো এখানে আছে ডেয়ার্ড, কোন বাক্যের মধ্যে ডেয়ার বা ডেয়ার থাকলে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় এবং টু থাকলে টুটিকে তুলে দিতে হয়। টুটিকে তুলে দিলাম, ড্রাইভের প্রেজেন্ট ফর্ম হলো ড্রাইভ। এবার চলে যাবে 6 নম্বরে রুল 6, রাইট ফর্ম অফ ভার্ব উইথ প্যাসিভ ভয়েস। রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তখন তোমাদেরকে গঠন করতে হবে এম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাক্যটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ যদি অতীত বোঝায় তখন তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে ওয়াজ ওয়ার এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। এক্সাম্পলে যাই তাহলে তোমরা বুঝতে পারবা। 38 নম্বরটি দেখো দ্য ম্যান হ্যাং ফর মার্ডার। এর বাংলা অর্থ দেখো আমি লিখে দিয়েছি, লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট কিন্তু দ্য ম্যান, লোকটি। তো দেখো এই লোকটি কিন্তু নিজে নিজে আত্মহত্যা করেনি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। যেহেতু এই বাক্যের সাবজেক্ট দ্য ম্যান নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে এই বাক্যটিকে অবশ্যই প্যাসিভ ভয়েসে করতে হবে। তো দেখো যেহেতু লোকটিকে ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল, সুতরাং বুঝতে হবে এটি পাস্ট ইনডিফিনিটের গঠন করতে হবে। প্রথমে তোমাদেরকে বসাতে হবে সাহায্যকারী ভার্ব। তো দেখো দ্য ম্যান, দ্য ম্যান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় ওয়াজ। তো ওয়াজ বসালাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। তো হ্যাং এর পিপি হলো হ্যাংড। তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। দ্য ম্যান ওয়াজ হ্যাংড ফর মার্ডার, লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। 39 নম্বরটি দেখো দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লাওয়ার্স। এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয়। তো দেখো এখানে সাবজেক্ট হলো দ্য রোজ, গোলাপ। তো দেখো গোলাপ কিন্তু নিজেকে নিজে ফুলের রানী বলে না,
তাকে বলা হয়। তো দেখো এখানে গোলাপ নিজেকে কিন্তু নিজে ফুলের রানী বলে না, তাকে বলা হয়। সুতরাং বুঝতে পারতেছে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করে না। যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো গোলাপকে কিন্তু এখনো ফুলের রানী বলা হয়, তো বুঝতে পারতেছো এটি প্রেজেন্ট। আর প্রেজেন্ট হলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে। তো দেখো দা রোজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসাতে হয়। তো এখানে ইজ বসালাম, এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে। কল্ড এর পিপি হলো কল্ড, তো এখানে অ্যান্সার হবে ইজ কল্ড। The rose is called the queen of flowers. 40 নম্বরটি দেখো, ইংলিশ ব্র্যাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড। এর বাংলা অর্থ হলো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো ইংলিশ কিন্তু নিজে নিজে কথা বলে না, তাকে কথা বলা হয়। অর্থাৎ দেখতেছো সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট যেহেতু নিজে নিজে কাজ করেনি, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো ইংরেজিকে কিন্তু এখনো সারা বিশ্বে কথা বলা হয়, সুতরাং বুঝতে পারতেছে এটি বর্তমান। সুতরাং সাহায্যকারী ভাব হিসাবে এম ইজ আর এর মধ্যে যে কোনো একটি বসাতে হবে। দেখো এখানে সাবজেক্ট হলো ইংলিশ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে বসাতে হবে ইজ। এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। স্পিক এর পিপি হলো স্পোকেন, তো এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড। ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয়। তো দেখো রুল 7, 7 নম্বর রুল দিয়েছি কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স কিভাবে বুঝবো? বাক্যের মধ্যে যদি ইফ এবং হ্যাড, অর্থাৎ বাক্যের শুরুতে ইফ এবং হ্যাড থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। আর কন্ডিশনাল সেন্টেন্সের রুল দিয়েছি দেখো, ইফ এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে লিখতে হবে উইল প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি ওয়ার অথবা হ্যাড থাকে, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। ইফ এর পরে যদি হ্যাড থাকে, এরপরে ভার্বের পিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এরপরে দেখো হ্যাড থাকবে প্রথমে, এরপরে সাবজেক্ট থাকবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকবে, তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার কন্ডিশনাল সেন্টেন্সের এতগুলো রুল আমরা কিভাবে মনে রাখবো? তো দেখো রকিবুল 24 মানেই হলো শর্টকাট। তো দেখো কন্ডিশনাল সেন্টেন্সের এতগুলো রুল মুখস্থ করতে হবে না, জাস্ট তোমরা দুটি রুল মুখস্থ রাখো। যদি ভার্বের পাস্ট ফর্ম হয়, অর্থাৎ বাক্যের শুরুতে অবশ্যই কিন্তু ইফ থাকতে হবে। ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। ইফ থাকার পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, পাস্ট ফর্ম বলতে ওয়ার, ওয়ারও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, হ্যাডও কিন্তু ভার্বের পাস্ট ফর্ম, এবং ইডি কোন ওয়ার্ডের সাথে যদি ইডি থাকে তাহলে বুঝতে হবে সেগুলো ভার্বের পাস্ট ফর্ম। ভার্বের পাস্ট ফর্ম থাকলে অ্যান্সার লিখবা উড প্লাস ভার্বের বেস। আর একটি রুল দিয়েছি দেখো, হ্যাডের পরে যদি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এরপরে দেখো হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো একদম শর্টকাট রুলস, ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড বেস। আর যদি হ্যাডের পরে ভার্বের পিপি থাকে তখনও তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। 41 নম্বরে দেখো ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ। তো দেখো ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম আছে হ্যাড, ইফ এর পরে যদি হ্যাড থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। তো সূত্র থেকে বসালাম উড এবং টাইপের বেস ফর্ম টাইপ, তো এখানে অ্যান্সার হবে উড টাইপ। পরেরটি দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো এখানে আছে ইফ এর পরে হ্যাড, ইফ এর পরে হ্যাড থাকলে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্বের বেস। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড, টেকের বেস ফর্ম হলো টেক, সুতরাং এখানে অ্যান্সার হবে উড টেক। পরেরটি দেখো ইফ ইউ ব্র্যাকেটে টেক মেডিসিন ইউ উড গেট কিউরড। তো দেখো এখানে কি আছে উড প্লাস বেস।
যদি কোনো বাক্যের পরে উড প্লাস বেস থাকে তাহলে প্রথমে যদি কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকে তাহলে তার পাস্ট ফর্ম করতে হবে। তো টেক এর পাস্ট ফর্ম হলো টুক, তো এখানে অ্যান্সার হবে টুক। পরেরটি দেখো, হ্যাড ইউ মাস মানি ইউ বাই এ কার। তো দেখো এখানে আছে হ্যাড, আর হ্যাড হলো কন্ডিশনাল সেন্টেন্স। তো দেখো হ্যাটের পরে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম নাই। যদি হ্যাটের পরে, তো দেখো হ্যাটের পরে কিন্তু ভার্বের পিপি দেওয়া নাই। যদি হ্যাটের পরে ভার্বের পিপি দেওয়া না থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। কিন্তু হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো হ্যাটের পরে যেহেতু ভার্বের পিপি নাই সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে নিয়ে আসলাম উড, বাই এর বেস ফর্ম হলো বাই। তো এখানে আনসার হবে উড বাই। পরেরটি দেখো, ইফ হি কেম আই গো। তো দেখো ইফ এর পরে ভার্বের পাস্ট ফর্ম আছে কেম। তো দেখো ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, গো এর বেস ফর্ম হলো গো। তো এখানে আনসার হবে উড গো। 42 নম্বরটি দেখো, ইফ আই ওয়ার এ কিং আই হেল্প দ্য পোর। তো এখানে দেখো আছে ইফ, ইফ এর পরে যদি ওয়ার থাকে, তো দেখো ইফ এর পরে যদি ওয়ার থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বা বেস। তো দেখো সূত্র থেকে বসালাম উড, হেল্প এর বেস হেল্প। তো এখানে আনসার হবে উড হেল্প। পরেরটি দেখো, ইফ আই বি ইউ আই উড হেল্প হার। তো দেখো এখানে আছে উড প্লাস বেস। কোন বাক্যের মধ্যে উড প্লাস বেস থাকলে সামনে যদি বি থাকে তাহলে বি কে পরিবর্তন করে সর্বদা লিখতে হবে ওয়ার। পরেরটি দেখো, ইফ আই ওয়ার এ ম্যাজিশিয়ান আই সলভ এভরিথিং। তো দেখো ইফ এর পরে যদি ওয়ার থাকে, ইফ এর পরে ওয়ার থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস বেস। সূত্র থেকে বসালাম উড, সলভ এর বেস ফর্ম হলো সলভ। তো এখানে আনসার হবে উড সলভ। 43 নম্বরটি দেখো, ইফ ইউ হ্যাড স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম। তো দেখো ইফ এর পরে যদি হ্যাড থাকে এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ এবং পাস এর পিপি হলো পাস্ট। তো এখানে আনসার হবে উড হ্যাভ পাস্ট। পরেরটি দেখো, ইফ আই বি ইউ আই উড নট হ্যাভ ডান দিস। তো দেখো কোন বাক্যের মধ্যে যদি উড প্লাস হ্যাভ এরপরে ভার্বের পিপি অর্থাৎ উড হ্যাভ প্লাস ভার্বের পিপি দেওয়া থাকে তাহলে সামনে অবশ্যই তোমাদেরকে ভার্বের পিপি করতে হবে। তো দেখো সূত্র থেকে তোমাদেরকে বসাতে হবে হ্যাড। তো সূত্র থেকে বসালাম হ্যাড এবং দেখো ভার্বের পিপি। তো ভার্বের পিপি দেখো এখানে ভার্ব হিসাবে দেওয়া আছে বি, তো বি এর পিপি হলো বিন। তো বি এর পিপি বিন করলাম। এরপরে দেখো, ইফ হি হ্যাড হেল্প মি আই হেল্প হিম। তো দেখো এখানে আছে ইফ, ইফ এর পরে হ্যাড এরপরে ভার্বের পিপি, তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো এখানে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্প এর পিপি হলো হেল্প। তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। এবার চলে যাব 44 নম্বরে। 44 নম্বরটি দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান আই হেল্প দ্য পোর। তো দেখো এখানে আছে হ্যাড, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে, হ্যাডের পরে ভার্বের পিপি থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, হেল্প এর পিপি হলো হেল্প। তো এখানে আনসার হবে উড হ্যাভ হেল্প। পরেরটি দেখো, হ্যাড হি নট ডান দ্য ওয়ার্ক হি পানিশ বাই মি। তো দেখো এখানে আছে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পিপি, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, পানিশ এর পিপি হলো পানিশড, কিন্তু এই বাক্যটি এখানে শুদ্ধ হবে না কারণ এটি ব্যতিক্রম। এখানে তোমাদেরকে অবশ্যই বিন বসাতে হবে। এর কারণটি হলো এখানে বাই আছে আর এই বাক্যটি প্যাসিভ ভয়েসে আছে,
অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি বাই থাকে আর সামনে যদি হ্যাড থাকে তখন তোমাদেরকে অবশ্যই মাঝখানে বিন বসাতে হবে। এটি ব্যতিক্রম, এখানে তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ বিন পানিশড। পরেরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো দেখো এখানে আছে হ্যাড, হ্যাডের পরে ভার্বের পিপি। হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তখন তোমাদেরকে আনসার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে নিয়ে আসলাম উড হ্যাভ, এনজয় এর পিপি হলো এনজয়েড, তো এখানে আনসার হবে উড হ্যাভ এনজয়েড। তো দেখো রুলটি খুবই সহজ, যদি বাক্যের মধ্যে ইফ থাকে, ইফ থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কন্ডিশনাল সেন্টেন্সের রুল। ইফ এর পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে অথবা ওয়্যার হ্যাড থাকে বা ভার্বের সাথে ইডি থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস বেস। তো দেখো আমি এখানে এনবি দিয়েছি, ইফ এর পরে বি থাকলে সর্বদা ওয়্যার বসাতে হয়। তো দেখো ইফ আই বি এ চাইল্ড এগিন, তো দেখো এখানে আছে ইফ, ইফ এর পরে বি, ইফ এর পরে বি থাকলে সাধারণত ওয়্যার বসাতে হয়, তো এখানে অ্যান্সার হবে ওয়্যার। তো দেখো আমি তোমাদেরকে খুব সহজেই কন্ডিশনাল সেন্টেন্সের রুল প্র্যাকটিস সহকারে শিখিয়ে দিলাম। তোমাদের জন্য কন্ডিশনাল সেন্টেন্স খুবই ইম্পর্টেন্ট, কারণ কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রতি বছর একটি করে রাইট ফর্ম অফ ভার্ব কমন চলে আসে।